প্রশ্ন আপনাদের মনে হয়তো ওঠে প্রায়, ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছা মাত্রই তো অশুভকে নাশ করিতে পারেন, তিনি ইচ্ছা মাত্রই তো অসুরের নাশ করিতে পারেন, তিনি ইচ্ছা মাত্রই তো সবকিছু ভালো করিতে পারেন। কিন্তু আমরা দেখছি না, তা হচ্ছে না। আমরা দেখছি অশুভ যেমন ছিল শ্রী রামচন্দ্রের সময়, যেমন ছিল কৃষ্ণের সময়, যেমন ছিল আজকেও তেমনই আছে। কিন্তু যদি আপনি শাস্ত্রের দিকে আরো যান তখন আরো ডেঞ্জারাস হয়ে যায়। রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই করেই যাচ্ছেন, আর মনে হচ্ছে রামচন্দ্র হারলেন। দুর্গা, যাকে সারা ভারতবর্ষ মানে, হিন্দুরা যাকে এত মানে, শক্তি স্বরূপিনী, তাকে আমরা দেখছি একটার পর একটা যুদ্ধ করে যাচ্ছেন। ধূম্রলোচন বধ করলেন, সেখান থেকে আমরা দেখছি যে চণ্ডমুণ্ড বধ, রক্তবীজ বধ, অধ্যায়ের পর অধ্যায় লড়াই চলছে। তখন মনে সবাই প্রশ্ন ওঠে যে ভগবান তিনি কেন পারেন না, বা অবতার এত কেন তাকে আসতে হয়? এরা আমরা অনেক সময় প্রশ্নগুলো পাই, আর সত্যিকারের এই প্রশ্নগুলো আপনাদের মনে আসাও স্বাভাবিক। ভগবান কেন সব ঠিক করে দেন না, ইচ্ছা মাত্র ওই বদমাইশগুলোকে শেষ করে দেন না কেন? উত্তর হলো, ভগবান চেয়েও এটা পারবেন না করতে। যদি ভগবান চান এখানে সব শুভ হয়ে যাক, তিনি পারবেন না। ভগবান যদি চান অশুভের সব নাশ হয়ে যাক, তিনি পারবেন না। ভগবান যদি চান সব ভালো হয়ে যাক, তিনি পারবেন না। কেন? খুব সহজ কারণে, অত্যন্ত সহজ কারণে তিনি পারবেন না। আমরা এই সৃষ্টির দিকে যখন তাকাই, আমাদের কাছে সবসময় মনে হয় যে বাচ্চা ছেলে যেভাবে খেলাতে একটা বাড়ি বানায়, নদীর ধারে সমুদ্রের ধারে গেল, বালি দিয়ে বানালো, তার ইচ্ছে হলো সে ভেঙে দিল, তার ইচ্ছে হলো সে ওটাকে মডিফাই করে দিল। আমরাও যখন অনেক সময় একটা স্কেচ বানালেন, একটা পেন্টিং বানান, নিজের ইচ্ছার মতো আপনি ওটাকে রাখতে পারেন, ডিস্ট্রয় করতে পারেন, যা খুশি আপনি করতে পারেন। আমাদের কাছেও ঠিক তাই মনে হয় যে ভগবান ঠিক সেইভাবে যখন সৃষ্টি করেছেন, আর ওই সৃষ্টির মধ্যে যারা আছে তাদেরকে সেভাবে করেছেন, সেগুলো তিনি ইচ্ছা মাত্রই ওটা করতে পারেন। যেখানে আছেন, বৈকুণ্ঠ ধামে আছেন ভগবান, তিনি ইচ্ছা করলেন দুষ্ট পুরুষগুলো শেষ। আর বেশ কিছু ধর্মগ্রন্থগুলো, বিশেষ করে অন্যদের যে ধর্ম, সেখানে ঠিক এভাবে বলছে তিনি ইচ্ছা মাত্রই সৃষ্টি করছেন না। হিন্দুদের মধ্যে হিন্দু ধর্মগ্রন্থ কখনোই এরকম বলে না যে তিনি ইচ্ছা মাত্রই সৃষ্টি করেন, ইচ্ছা মাত্রই নাশ করতে পারেন, কখনোই না। বলা হয় ঈশ্বরের ইচ্ছাতে এটা হয়, আর ঈশ্বরের ইচ্ছাটাই হলো ঈশ্বরের শক্তি। আমরা বারবার শব্দ যেটা ব্যবহার করি, ঈশ্বরের শক্তি, যেটাকে আমরা বিভিন্ন নামে বলি, সচরাচর নাম হলো শক্তি। যেমন উপমা বলা হয় অগ্নি দাহিকা শক্তি, দুধ তার ধবলত্ব। এই দুটো যেমন ইনসেপারেবল, তেমনি ভগবান আর তার শক্তি ইনসেপারেবল, তাকে আলাদা করা যায় না। ভগবানের যে শক্তি, সেই শক্তিটাই হলো সৃষ্টির মূলে, সৃষ্টিতে সেই শক্তিটাই জড়িয়ে আছে। বাচ্চা যেভাবে একটা মাটির বাড়ি তৈরি করে, ভগবান সেইভাবে তৈরি করেন না। এটা আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ ভুল আছে বলে অনেক কিছু আমাদের ভুল হয়ে যায়। ভগবানের যে শক্তি, ঈশ্বর হচ্ছে নির্গুণ নিরাকার, তিনি কখনোই কোনো কাজ করবেন না। তিনি যখন সগুণ সাকার হয়ে যান, তার মানে তার শক্তি এবার ব্যক্ত হয়ে গেল। আগে ছিলেন অব্যক্ত, এখন হয়ে গেল ব্যক্ত। সাপ চুপচাপ বসেছিল, সাপ এবার চলতে শুরু করলো। এইবার এই যে ঈশ্বরের শক্তি, যেটা এবার রূপ ধারণ করে নিল জগতের। এই জগতের পেছনে যে সমস্ত শক্তি যেটা জগৎকে চালাচ্ছে, ভগবানের শক্তি। আজকে যে দুষ্ট লোক হচ্ছে, তার পেছনে কিন্তু রয়েছে সেই শক্তি। যে শুভ লোক, সেও রয়েছে সেই শক্তি। কারোর মধ্যে তমগুণ, কারোর মধ্যে রজগুণ, কারোর মধ্যে সত্যগুণ, কিন্তু শক্তি সব সেই ভগবানের। যার জন্য দেখবেন গীতাদিতে যখন বলছেন, ভগবান বলছেন আমি সব কিছু হয়েছি। বা যখন বেদে, ঋগ্বেদে পড়বেন, তম শ্রী তম পুমানসি, যাবতীয় যা কিছু সেটা ভগবানই রয়েছেন। ভগবান যদি ইচ্ছা মাত্রে এবার আমরা যাকে অশুভ বলি তা যদি নাশ করেন, তার মানে ঈশ্বরের শক্তি লড়াই করবে এবার ঈশ্বরের শক্তির সঙ্গে।
এটা কন্ট্রাডিক্টরি ইন টার্ম, স্বক্রিয়া অভাবাৎ। সংস্কৃতে খুব নাম করা কথা আছে, নিজের উপরে কোনো ক্রিয়া হয় না। এই ডান হাত দিয়ে আপনি জগতে সব কিছু ধরে নেবেন, নিজের হাতকে আপনি ধরতে পারবেন না। ভগবানের শক্তির উপরে ভগবানের শক্তি নিজে আর কাজ করতে পারবে না। যে শক্তি দিয়ে চলছে সেখানে যা ভগবান আরেকটা শক্তি লাগিয়ে সেই শক্তির ফরম্যাট চেঞ্জ করে দেবেন, এটা থিওরিটিক্যালি সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। ভগবান যখন অবতার হয়ে আসেন, কি ভগবান যখন শক্তি রূপে যখন নামেন, তখন তাকে ওই শক্তির যে ফরম্যাট যেটা রয়েছে, যেভাবে কাজ করছে, ভগবানকে সেখানে সেইভাবেই কাজ করতে হয়। যে গীতায় খুব সুন্দর শ্লোক বলছেন, যোশেদ সর্বকর্মাণি বিদ্বান যুক্তা সমাচরণ। ভগবান যখন অবতার হয়ে আসেন, সেই যুগে বাকিরা যা করছেন তাকে সেইভাবেই থাকতে হবে, কারণ শক্তি সেইভাবেই চলছে। ঠাকুর খুব সুন্দর বলছেন, অবতারও শক্তির আন্ডারে, শক্তির এলাকায় যে শক্তি দিয়ে সৃষ্টি চলছে, সেই শক্তির ভেতরে শুদ্ধ সচ্চিদানন্দ অবতার রূপে ঢুকেছেন, তাকেও সেই শক্তিকে মানতে হবে আর সেই শক্তির মতো চলতে হবে। সেই জন্য দেখবেন যখন অবতার এসছেন, যে কোনো অবতার, কেউ কোনোদিন কোনো ভায়োলেন্ট রিফর্ম, কে একটা বিরাট কিছু করে দিয়েছে, কেউ করেনি। সেই জিসাসই হন, বুদ্ধই হন, শ্রীরামই হন, শ্রীকৃষ্ণ, কোনোদিন না। সাধারণ তখনকার যে মানুষ তার মধ্যেই থাকবেন, কিন্তু এক ধাপ এগিয়ে আছে, 100 ধাপ এগিয়ে নেই। সেই এক ধাপ তো আমরাও এগোই, আমাদের যে সীমিত শক্তি সেই অনুসারে। ভগবান যে কাজের জন্য এসছেন সেখানে তার ওই সীমিত শক্তি দিয়ে এক পা এগোন দিয়ে ধীরে 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 পুরো বিশ্ব বা সেই সমাজ তার পেছনে চলতে শুরু হয়। সেই জন্য অসুরের শক্তি যদি প্রচুর বেড়ে যায়, ভগবান যদি চান ইচ্ছায় সব মরে যাবে, সম্ভব না এটা। কারণ যদি হয় তাহলে একটা লজিক্যাল ফ্যালাসি এসে যাবে, একটা অযৌক্তিক কথা এসে যাবে যে ভগবানের শক্তি নিজের শক্তিকেই নাশ করছে। এটা হতে পারে না, এটা কখনই হতে পারে না। কোনো জিনিস নিজের উপরে ক্রিয়া করতে পারে না। সেই জন্য দেখবেন অবতাররা কিছু মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দেন, সেখান থেকে তারা ধীরে ধীরে উপরে ওঠে, বাকি ধীরে ধীরে টানতে শুরু করে। আর সেই কারণে চণ্ডী আমরা এখানে দেখছি মা অসুরদের সঙ্গে লড়েই যাচ্ছেন, কোনো সহজ পথ নেই। জীবনে আপনি যদি চান, আমরা যেমন বাচ্চা ছিলাম আমরা বলতাম নিউ ইয়ার রেজলিউশন, আমি এটা 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 আর করব না। প্রথম দিনটা হয়তো করলাম, কি হাফ এ ডে করলাম, নেক্সট ডে থেকে আবার সেরকম। মার্ক টুয়েন খুব নাম করা লেখক, তার খুব নাম করা কথা আছে একটা, ইট ইজ সো ইজি টু গিভ আপ স্মোকিং। সিগারেট খাওয়া ছাড়া এত সোজা, আই হ্যাভ গিভেন ইট আপ 100 টাইমস। 100বার আমার ছাড়া হয়ে গেছে, ছাড়া কোনো ব্যাপারই না। ওটা বলছে না যে ধরতে আর কতক্ষণ লাগে, সেটা আর বলছেন না। কারণ ভায়োলেন্ট রিফর্ম এটা সম্ভব না, এটা মানুষও পারে না, এটা ভগবানও পারেন না। থিওরিটিক্যালি আমাদের কি আপনি বলছেন ভগবান পারবেন না? ইয়েস, ভগবানও পারেন না। সেখানে জিসাস বাইবেলে বলছেন, আই হ্যাভ নট কাম টু ডিস্ট্রয়, আই হ্যাভ কাম টু ফুলফিল। ঠাকুরের নামে বারবার শ্রী মাও বলছেন, বাবা ঠাকুর ভাঙতে আসেননি, গড়তে এসছেন। যেটা আছে ওখান থেকেই ধীরে 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 করেন। প্রিন্সিপাল সব জায়গায় সমান। ভগবান যে শক্তি দিয়ে এই জগৎ চালাচ্ছেন সেটা তার নিজের শক্তি, আর সেই শক্তিটা নিজের শক্তির উপরে কাজ করে কোনো জিনিসকে নাশ করতে পারে না।